হ্যালো, দিস ইজ সুরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে আমরা সিডিপির কিছু কোশ্চেন নিয়ে এসেছি, প্র্যাকটিস সেট কিছু করাচ্ছি এখন। এক্সামের আগে পর্যন্ত যতগুলো সম্ভব ততগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে কোশ্চেনগুলো প্রত্যেকটাই তোমরা যারা প্রিভিয়াস ইয়ার সলভ করেছো তারা খুব ভালোভাবে চিনতে পারবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। এগুলো জাস্ট অ্যান্সার বলছি এবং একটু ভেঙে বলছি, যদি কোনো অসুবিধা থাকে তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে। সিডিপির প্লেলিস্ট অলরেডি বানানো আছে, তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে থিওরির আর কয়েকটা একটা দুটো ক্লাস বাকি আছে, একটা দুটো না অ্যাকচুয়ালি 3-4টে ক্লাস বাকি আছে সিডিপির, এবং ইভিএসেরও আমি যে কপিটা করিয়ে দেবো বলেছিলাম সেটা আমি করাবো। এখন শরীরটা একটু খারাপ থাকার জন্য ভিডিও আসবে একদিন বা দুদিন পর থেকে ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব। তা করতে এই প্র্যাকটিস সেটগুলো করো, এগুলো করলে কিন্তু অনেকটাই তোমরা কিন্তু কমন পাবে এক্সামে। তো দেখো কোশ্চেনগুলো আমি বলবো, তারপর তোমরা নিজেরা পজ করে চেষ্টা করো, তারপর আবার ভিডিওটা প্লে করে অ্যান্সারটা চেক করে নিও। একের দাগের কোশ্চেনটা দেখো, ইন অর্ডার টু অ্যাড্রেস লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস এ টিচার শুড, টিচারের কী করা উচিত ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে স্টুডেন্ট আসবে তাদের সঙ্গে। তো দেখো এখানে অ্যান্সার আমি ডাইরেক্ট বলছি, আর কারণটা বলছি। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ড্র এক্সাম্পলস ফ্রম ডাইভার্স সেটিংস। কেন হচ্ছে যে ডাইভার্স কালচার থেকে যে বাচ্চারা আসছে তাদের দেখো প্রথমে নিড বুঝতে হবে, একজন টিচারকে অ্যাজ এ টিচার তাদের স্টুডেন্টদের নিড বুঝতে হবে। নিড বোঝার পর তাদেরকে যে লেকচার দেবে বা যে ক্লাসটা দেবে সেই ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন তারা আর কি এনকারেজ ফিল করে, সোশ্যাল স্কিলস, অন্যদেরকে কীভাবে রেসপেক্ট করা হয় কি না, এগুলো সমস্ত শেখার প্রতি। তো বাকিগুলো যে অ্যাভয়েড করার কথা বলছে ডাইভার্সিটি অপশন সিতে, এটাও হবে না। স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট সবার জন্য না, এটা সম্ভব না, ডাইভার্স যেহেতু কালচার থেকে আসছে বাচ্চারা। এবং স্ট্রেংথ অ্যান্ড নেগেটিভ স্টিরিওটাইপ বি অপশন তো হবেই না, তার মানে অপশন একটাই, এবং কারণটাও তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার ডি, ড্র এক্সাম্পলস ফ্রম ডাইভার্স সেটিংস। 2 নম্বরের কোশ্চেনটা দেখো, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস ক্যান বি ফ্যাসিলিটেড বাই। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার সি, ফোকাসিং অন ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। দেখো ড্রিল আর প্র্যাকটিসের মাধ্যমে রেগুলার যে প্র্যাকটিস করবে, রেগুলার যে নানা রকম ড্রিলস থাকবে, যে থিঙ্কিং অ্যাবিলিটি তাদের বাড়বে, কনফিডেন্স বাড়বে, এবং তার মধ্যে দিয়ে তারা কী শিখবে, তারা প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি সেটা আয়ত্তে আনবে। এখানে অপশন বিতে যেগুলো আছে, ফিয়ার, ভয় পাওয়ানো বাচ্চাদেরকে, এটা তো কোনো দিনই হবে না। অপশন ডিতে ফিক্সড একটা প্রসেস থাকবে, তাহলে ক্রিয়েটিভিটির দিকটা তুমি উন্মুক্ত করতে পারছো না বাচ্চার মধ্যে, তার মানে অপশন ডিও হবে না। এতে কি আছে, এনকারেজিং ইউজ অফ অ্যানালজি ইউজ কেন করবে, যেখানে তোমার ড্রিল আছে, প্র্যাকটিস আছে, যেটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো উপায় একজন বাচ্চার মধ্যে আর কি প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা জাগানোর। তার মানে অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার সি, ফোকাসিং অন ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। 3 দাগের কোশ্চেনটা দেখো, ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য নিডস অফ স্টুডেন্টস হু আর ফেসিং লার্নিং ডিফিকাল্টিস এ টিচার শুড নট, টিচারের কী করা উচিত নয়। কোশ্চেনগুলো মাথায় রেখো, এখানে নট দেওয়া আছে, শুড দেওয়া থাকতে পারে। তো অপশন এতে কি বলছে, ডু ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানিং, এটা তো করা উচিত। ছাড়ো, মানে ইন্ডিভিজুয়াল প্রবলেম জানার জন্য ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানিং, তো ঠিক আছে। অপশন বিতে কি, প্র্যাকটিস রিজিড স্ট্রাকচার্স ফর পেডাগোগি অ্যান্ড অ্যাসেসমেন্ট, এইটা হবে অ্যান্সার। কেন অ্যান্সার হবে দেখো, রিজিড স্ট্রাকচার্স কি, আমি পরের দুটো অপশন পড়লাম না, দুটো পড়ে বোঝাই যাচ্ছে যে এগুলো অ্যান্সার হবে না। কি করা উচিত নয় বলেছে, তো রিজিড স্ট্রাকচার কি, রিজিড স্ট্রাকচার না খুব স্ট্রিক্ট একটা লেসন, স্ট্রিক্ট লেসন যদি ফলো করে একজন টিচার, তাহলে টিচারের ফ্লেক্সিবিলিটি সম্ভব না। টিচারের মধ্যে যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, সে ইন্ডিভিজুয়ালি কার কি লার্নিংয়ে প্রবলেম হচ্ছে সেটা কী করে ফোকাস করবে। তো তার জন্য অ্যান্সার কী হচ্ছে অপশন নাম্বার বি, প্র্যাকটিস রিজিড স্ট্রাকচার্স ফর পেডাগোগি অ্যান্ড অ্যাসেসমেন্ট। এবার 4 নম্বরের কোশ্চেনটা দেখো, যারা আমার ক্লাসগুলো ফলো করো তাদেরকে কোনো কিছু দেখার দরকার নেই, এখানে ডাইরেক্ট তোমরা অ্যান্সার বসাতে পারবে। আমি বলে দিচ্ছি অ্যান্সার কী হবে। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কি বলছে, ইজ দ্য প্রাইমারি আইডেন্টিফাইং ফিচার্স অফ ক্রিয়েটিভিটির প্রাইমারি আইডেন্টিফাইং ফিচার কী, সেটা সবাই জানো, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। যারা ক্লাসটা দেখোনি প্লে লিস্টে গিয়ে ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিংয়ের ক্লাস আছে, ওটা পড়ে না, ওটা পড়ে নিলে বাকি 3টে অপশনও পড়ার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার পারবে। 5 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট এফেক্টিভ মোড অফ টিচিং লার্নিং। অপশন এতে কি বলছে, অবজারভেশন উইদাউট অ্যানালাইসিস ছাড়া অবজার্ভ করেই যাবে, এটা তো কোনো দিন হবেই না। ইমিটেশন অ্যান্ড রিপিটেশন, নকল করবে, হুবহু করবে, তারপর আবার সেটাকে রিপিট করবে, এটাও কোনো দিন না। তারপরে অপশন সিতে দেখতে পাচ্ছ মুখস্থবিদ্যার কথা বলেছে, মুখস্থবিদ্যা কন্টেন্ট মুখস্থ করে টিচিং লার্নিং কোনো দিনই সম্ভব না। অপশন ডি কি, এক্সপ্লোরেশন অফ রিলেশনশিপ বিটুইন কনসেপ্টস। অ্যান্সার কী হবে অপশন নাম্বার ডি, এক্সপ্লোরেশন অফ রিলেশনশিপ বিটুইন কনসেপ্টের মধ্যে কী রিলেশন আছে সেটা এক্সপ্লোর করা, এইভাবেই টিচিং লার্নিং খুব ভালোভাবে সম্ভব। তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশন নাম্বার ডি। 6 দাগের কোশ্চেনটা দেখো, এ টিচার শুড অ্যানালাইজ দ্য ভ্যারিয়াস ইরোর্স মেড বাই স্টুডেন্টস অন এ গিভেন টাস্ক বিকজ এ কি, সি ক্যান সেগ্রিগেট দোজ হু মেড মোর ইরোর্স ইন কম্পারিজন টু আদার্স, এভাবে সেগ্রিগেশনের কোথাও বলে না। লার্নিং ইজ সোললি বেসড অন কারেকশন অফ ইরোর্স, কারেকশন অফ ইরোর্সের ওপরই লার্নিং বেসড করবে, এমন কথাও তোমরা পেডাগোগি
বইয়ের কোথাও দেখো। অপশন নাম্বার সিতে সি ক্যান ডিসাইড ডিগ্রি অফ পানিশমেন্ট অ্যাকর্ডিংলি, পানিশমেন্টের কথা পেডাগোগিতে ছেড়েই দাও, যারা আমার ক্লাস দেখো তারা প্রত্যেকে জানো এগুলো। অপশন নাম্বার ডিতে কি আছে, আন্ডারস্ট্যান্ডিং অফ ইরোডস আর মিনিংফুল ইন দ্য টিচিং লার্নিং প্রসেস, অ্যান্সার কি 6-এর অপশন নাম্বার ডি। আশা করি তোমাদেরকে ভেঙে বলারও দরকার নেই, স্টিল আমি তোমাদেরকে বলে রাখি যেখানে ভুল করছে বাচ্চারা সেই জায়গাটার প্রতি টিচার কনসেন্ট্রেট করবে এবং দেখবে কোথায় ভুল করছে এবং অ্যাকর্ডিংলি যেমন ভুল করছে সেভাবে তাকে আবার লার্ন করাবে যাতে নেক্সট টাইম সে ভুলটা আর না করে। 7 নম্বরের কোশ্চেনটা দেখো, মোটিভেশন টু লার্ন ক্যান বি সাস্টেন বাই। অপশন এতে ভেরি ইজি টাস্ক টু চিলড্রেনদেরকে ইজি টাস্ক, ফোকাসিং অন রোড মেমোরাইজেশন দেখো। অপশন বিতে মুখস্থবিদ্যা, অপশন সিতে পানিশিং দ্য চাইল্ড, পেডাগোগিতে ছেড়েই দাও। অ্যান্সার কী হবে, অপশন ডি ফোকাসিং অন মাস্টারি ওরিয়েন্টেড গোল। মাস্টারি ওরিয়েন্টেড গোলের ফলে কী হয়, নতুন নতুন স্কিল শিখতে পারে বাচ্চারা, অ্যাডিশনাল নলেজ অ্যাকুয়ার করতে পারে, তার সঙ্গে সঙ্গে কী হয় যে লার্নিংয়ের গোল সেটা তো কমপ্লিটই হয়, তার সঙ্গে যে টাস্ক থাকে সেটা তাদের নিজেদের যেমন যেমন স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সেই টাস্কটা তাদের উন্নতি লাভ করে, মানে মাস্টারি গেন করতে পারে সেই টাস্কের উপর। তো অ্যান্সার কী হচ্ছে অপশন 7-এর অপশন নাম্বার ডি। 8 নম্বরের কোশ্চেনে কি সেম জিনিসটা কি সেটা এ দেখো, ইজ ভেরি এফেক্টিভ টু মোটিভেট দ্য চিলড্রেন, হতেই পারে না এটা। অপশন বি শুড বি জেনারেটেড ফ্রিকোয়েন্টলি ইন টিচিং লার্নিং প্রসেস, না। অপশন সি হ্যাজ নো রিলেশন টু কগনিশন, কোনো দিন না। বাকি কি আছে অপশন ডি, কেন হচ্ছে ক্যান হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন কগনিশন, কগনিশনের প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কারণ কি বলতো এই সেম কি করে অ্যারাউজ করে কি নেগেটিভ ফিলিং আর লো সেলফ এস্টিম যেটা সেটা অ্যারাউজ করে, তো এটা নেগেটিভলি কী করে ইম্প্যাক্ট ফেলে কগনিশনকে, তাদের কাজ করার যে মেমোরি তার সঙ্গে সঙ্গেও। তার মানে অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার ডি। 9 নম্বরের কোশ্চেন দেখো, কনস্ট্রাকটিভিস্ট ভিউ অফ লার্নিং সাজেস্ট দ্যাট চিলড্রেন, অপশন এ কি প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন কনস্ট্রাকশন অফ দেয়ার ওন নলেজ, অপশন এই হবে অ্যান্সার। কেন হচ্ছে দেখো কনস্ট্রাকটিভিস্ট ভিউ এগুলো আমি প্রত্যেকটা পড়িয়েছি, স্টিল আমি এক লাইনে যদি বলি কনস্ট্রাকটিভিস্ট ভিউ মানে হচ্ছে যে পিপল বা চিলড্রেন যারা তারা নিজেদের নলেজ নিজেরাই কনস্ট্রাক্ট করতে পারে বা তৈরি করতে পারে বা মেক করতে পারে, এতে তাদের এক্সপিরিয়েন্সেরও কিছু গুরুত্ব থেকে থাকতে পারে। নম্বরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বিলিফ ইজ গুড ফর লার্নিং, এফোর্টস ডোন্ট মেক এনি ডিফারেন্স, কোনো দিন না। ফেলিওর ইজ আনকন্ট্রোলেবল, এটা তো হতেই পারে না। অ্যাবিলিটি ইজ ইম্প্রুভেবল, এটা হতে পারে, বাট অপশন ডি কি অ্যাবিলিটি ইজ ফিক্সড, অ্যাবিলিটি ইজ ফিক্সড না, কোনো দিন না। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, অ্যাবিলিটি তুমি ইম্প্রুভ করতে পারো নানা রকম লার্নিংয়ের মাধ্যমে, নানা রকম তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে অ্যাবিলিটি ইম্প্রুভ করা সম্ভব। তো অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার সি, অ্যাবিলিটি ইজ ইম্প্রুভেবল। Next question, conceptual understanding among students is likely to improve in the settings which emphasizes on কিসের ওপর, frequently examination না, কম্পিটিশনের কথা বলে না, টেক্সট বুক সেন্ট্রিক পেডাগোগির তো কথা বলেই না পেডাগোগি, আমি যেগুলো না বলে যাচ্ছি না সেগুলো জানবে এক কথায় লেকচারের মধ্যেই কিন্তু ইনক্লুড করা আছে সব কিছু। অপশন নাম্বার বি কি ইনকোয়ারি অ্যান্ড ডায়ালগ, অ্যান্সার হচ্ছে ইনকোয়ারি অ্যান্ড ডায়ালগ। ইনকোয়ারি আর ডায়ালগ কেন, ইনকোয়ারির মাধ্যমে ডায়ালগের মাধ্যমে একজন বাচ্চা কোশ্চেন জিজ্ঞেস করতে যেমন ইচ্ছুক হবে তার সঙ্গে সঙ্গে তার সলিউশন খুঁজতে ইচ্ছুক হবে, তার সঙ্গে সঙ্গে গ্রুপ যে কনভারসেশন সেটাও ভালো হবে এবং গ্রুপ কনভারসেশনের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ভালো হবে, তার সঙ্গে সঙ্গে তার থিঙ্কিং পাওয়ার বাড়বে। তার জন্য সবচেয়ে ভালো এবং সুইটেবল অ্যান্সার এখানে কোনটা, সেটা একটাই আছে, সেটা হচ্ছে অপশন বি, এনকোয়ারি অ্যান্ড ডায়লগ। 12 নম্বরের কোশ্চেনটা দেখো, ইট ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন টু লার্ন হোয়েন, অপশন এ কি বলছে লার্নিং ইজ সোশ্যালি কন্টেক্সচুয়ালাইজড, কন্টেন্ট ইজ রিপ্রেজেন্টেড থ্রু মাল্টিপল ওয়েজ, এটা তো দরকার মাল্টিপল ওয়েজে শেখানো বা সোশ্যালি কন্টেক্সচুয়ালাইজড করানো তো দরকার লার্ন করানোর জন্য ভালোভাবে। বাট অপশন সি তা দেখো, ইনফরমেশন ইজ প্রেজেন্টেড ইন ডিসকানেক্টেড চাঙ্কসে যদি ইনফরমেশন প্রেজেন্ট করা হয় তাহলে তো বাচ্চারা ডিফিকাল্টি ফেস করবেই করবে। কারণ কি, কারণ আমি বারবার বলেছি যে কনসেপ্টগুলো একে অপরের সঙ্গে তারা রিলেট করতে পারবে না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে অপশন সি। 13 দাগের কোশ্চেনটা দেখো, বেস্ট স্টেট অফ লার্নিং ইজ, অপশন এ মডারেট অ্যারাউজাল নো ফিয়ার, এখানে দেখো নো অ্যারাউজাল মানে কি বলতো, মানে হচ্ছে ল্যাক অফ মোটিভেশন, ঠিক আছে। এবার ধরো হাই অ্যারাউজালের যদি কথা বলে তাহলে হাই অ্যারাউজাল মে লিড টু ন্যারোয়িং অফ অ্যাটেনশন অ্যান্ড ইনসিডেন্স অফ হাই ফিয়ার। এবার লো অ্যারাউজাল যদি হয় তাহলে লো অ্যারাউজাল এবং হাই ফিয়ার যেটা অপশানে দেখছো সেটা যদি হয় তাহলে তো সেটা কোনো রকম লার্নিংই করাতে পারবে না। তাহলে আর একটা কী বাকি আছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, মডারেট অ্যারাউজাল নো ফিয়ার। 14 দাগেরটা দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের ক্লাসে প্রথমেই আমি বলেছিলাম, তো সেইভাবে অ্যান্সার কী হচ্ছে অপশন নাম্বার বি, ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। কেন হচ্ছে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো হেরিডিটি কী দেয়, হেরিডিটি ক্যাপাসিটি দেয়, ঠিক আছে, ক্যাপাসিটিগুলো দেয়, কিন্তু এনভায়রনমেন্টে কী হয় সেই ক্যাপাসিটিগুলোর ডেভেলপমেন্ট হয়। তার মানে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার বি, ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। 15 নম্বরের কোশ্চেনটা দেখো, ভাইগোটস্কি থেকে কোশ্চেন দিয়েছে, তো দেখো ডিউরিং এ টাস্ক সাইনা ইজ টকিং টু হারসেলফ অ্যাবাউট
which she can proceed on the task. According to Lev Vygotsky's idea on language and thought, this kind of private speech is a sign of, এটা কি বলে, কি টাইপের সাইন এটা দেখো অপশন ডি হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে সেলফ রেগুলেশন। 16 নম্বরের কোশ্চেনটা দেখো, ইভ্যালুয়েশন প্র্যাকটিসেস শুড এম অ্যাট, অপশন এতে দেখো আইডেন্টিফাইং স্টুডেন্টস নিড অ্যান্ড রিকোয়ারমেন্টস। নিডস আর রিকোয়ারমেন্টস যতক্ষণ না একজন স্টুডেন্টের একজন টিচার জানছে বা তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল যতক্ষণ না একজন টিচার জানছে, তাদের জন্য কোনো রকম স্ট্র্যাটেজি প্ল্যান করা সম্ভব হবে না ইমপ্রুভমেন্টের জন্য। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার এখানে অপশন এ। এবার 17 নম্বরের কোশ্চেনটা দেখো, আফটার অবজার্ভিং দ্য স্টুডেন্টস আর স্ট্রাগলিং টু প্রসিড ফার্দার অন অ্যান অনগোয়িং অ্যাক্টিভিটি, এ টিচার ডিসাইডস টু প্রোভাইড ক্লুজ অ্যান্ড হিন্টস ইন ফর্ম অফ হোয়াট, হোয়াই, হাউ। অ্যাকর্ডিং টু ভাইগোটস্কিস থিওরি, দিস স্ট্র্যাটেজি অফ টিচার উইল, অপশন এ কি, কজ উইথড্রল টেন্ডেন্সি অ্যামং স্টুডেন্টস, বি মিনিংলেস ইন প্রসেস অফ লার্নিং, কোনোদিন হতে পারে না ডিমোটিভেট করা চিলড্রেনকে লার্নিংয়ের জন্য, এটা তো নয়ই। অ্যাক্ট অ্যাজ এ স্ক্যাফোল্ড ফর লার্নিং, তোমরা ভাইগোটস্কির ক্লাসে দেখেছো স্ক্যাফোল্ডিং নিয়ে আমি কথা বলেছি। স্ক্যাফোল্ড আর কিছু না, এক কথায় বলি যে কোনো গোলে পৌঁছানোর জন্য বাচ্চাদেরকে একটু জাস্ট হেল্প করায়, বা স্ক্যাফোল্ডিং কী বা অন্যান্য টার্ম যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই ক্লাস তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো অপশন ডি, অ্যাক্ট অ্যাজ এ স্ক্যাফোল্ড ফর লার্নিং। 18 কোশ্চেনটা দেখো, আফটার গেটিং হার্ট ডিউরিং এ প্লে অ্যাক্টিভিটি, রোহন স্টার্টেড ক্রাইং। সিইং দিস, হিজ ফাদার রেসপন্ডেড, ডোন্ট বিহেভ লাইক গার্লস, বয়েজ ডোন্ট ক্রাই। দিস স্টেটমেন্ট বাই দ্য ফাদার, খুব ইজিলি তোমরা বুঝতে পারছো এখানে জেন্ডারের কথা হচ্ছে, যেটা রিডিউসেস জেন্ডার বায়াস, কোনো দিন না কমাচ্ছে না, এখানে জেন্ডার বায়াসনেস অ্যাকচুয়ালি বাড়াচ্ছে। তো প্রমোটস জেন্ডার ইকুয়ালিটি, কোনো দিন না জেন্ডার ইকুয়ালিটি কোথায় আসছে? রিফ্লেক্টস জেন্ডার স্টিরিওটাইপ, চ্যালেঞ্জেস জেন্ডার স্টিরিওটাইপ। তো এখানে রিফ্লেক্ট করছে জেন্ডার স্টিরিওটাইপ, যেখানে তোমার কোনো রকম নেচার, কোনো রকম যে কেমনকে চলে, কেমনকে হাঁটছে, তার কেমন বিহেভিয়ার, সেগুলো দেখে একজন গার্লস বা মেয়ে সিলেক্ট করছে বা মেয়ে হিসাবে ধরছে, তো সেটা জেন্ডার স্টিরিওটাইপের মধ্যে পড়ছে। তো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন সি, যেখানে পরিষ্কারভাবে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য কিন্তু এখানে ওনার বাবা কিন্তু দেখাচ্ছেন। 19 দাগের কোশ্চেনটা দেখো, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম, এ হচ্ছে অ্যাম্পেল অপরচুনিটি শুড বি প্রোভাইডেড ফর কনস্ট্রাকশন অফ নলেজ, অপরচুনিটি দেওয়া যাতে নলেজটা ঠিকঠাকভাবে গঠিত হয়। আর বি কি, স্টুডেন্ট শুড বি লেভেলড অন দ্য বেসিক অফ দেয়ার অ্যাকাডেমিক স্কোর্স। অ্যাকাডেমিক স্কোর্সের কথা, নাম্বারের কথা কিন্তু পেডাগোগিতে তেমনভাবে বলে না। তেমনভাবে মানে কি, বলেই না যে কোনো বাচ্চাকে লেভেল করা তার স্কোর দেখে, এটা তোমরা বারবার আগের ক্লাসগুলো দেখে এসছো। তো এখানে আর অপশানে যাওয়ার দরকার নেই। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে অপশান এ, যেখানে অনেক রকম নানা রকম বিভিন্ন অপরচুনিটি দেওয়ার কথা বলে নলেজটা ঠিকভাবে বা জ্ঞানটা ঠিকভাবে গঠন করার জন্য। 20 দাগের কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু কোলবার্গস থিওরি, পারফর্মিং অ্যান অ্যাক্ট অ্যান্ড ডুইং সামথিং বিকজ আদার্স অ্যাপ্রুভস ইট রিপ্রেজেন্টস, কী বলবে? সোসাইটি যেটা অ্যাপ্রুভ করবে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা কোন টাইপের স্টেজের মধ্যে পড়ছে? কোলবার্গের যে মোরাল ডেভেলপমেন্টের স্টেজ আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, কনভেনশনাল। কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন দ্য কন্টেক্সট অফ সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। অপশন এ কি বলছে? পিয়ার্স অ্যান্ড প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্টস অ্যান্ড ফ্যামিলি ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্টস, এটা তো হবে না। এবার দেখো অপশন বি, ফ্যামিলি অ্যান্ড মাস মিডিয়া বোথ আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্টস। অপশন সি দেখো, স্কুল ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্টস অ্যান্ড ফ্যামিলি ইজ এ প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্টস। এটা হচ্ছে অ্যান্সার অপশন সি, কারণ ফ্যামিলি, পরিবার, সেটাই সবচেয়ে প্রথমে আসবে, তারপরে সে যখন সোশ্যালি বেরোবে, স্কুলে যাবে শিখতে, বন্ধুদের সঙ্গে খেলা করতে যাবে, তার মানে স্কুল যেটা, সেটা আসছে তোমার সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট। 22 দাগের কোশ্চেনটা দেখো, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস এমফাসাইজেস দ্যাট, অ্যান্সার কি? অ্যান্সার অপশন এ, দেয়ার আর সেভারাল ফর্মস অফ ইন্টেলিজেন্সেস। যারা ক্লাসটা দেখেছো যেখানে প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন করানো ছিল, তাহলে তাদেরকে আর ভাবতে হবে না বা বাকি অপশনগুলো পড়ারও দরকার নেই, কারণ এখানে গার্ডেনার 8টা ডিফারেন্ট ইন্টেলিজেন্সের কথা বলেছে। এছাড়া বাকি যেগুলো সেগুলো তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো, সেখানেও প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এমআই থেকে তুলে দেওয়া আছে। এর কোশ্চেনটা দেখো, প্রি অপারেশনাল স্টেজ ইন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ক্যারেক্টারাইজ কোনটা করে? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, সেন্ট্রেশন ইন থট। এবার সেন্ট্রেশন ইন থট কি সেটা জানার জন্য পিয়াজের যে ক্লাসটা আছে সেটা দেখো, আশা করি বুঝতে পারবে। প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানিও। সে কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ ডেভেলপমেন্ট অকার্স অনলি ডিউরিং দ্য পিরিয়ড অফ চাইল্ডহুড। কোনো দিন না, তোমরা বারবার দেখেছো প্রত্যেক পিরিয়ডে কেমনভাবে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে কথাটা, দেখা যাক এখন। সি হচ্ছে, ডেভেলপমেন্ট হ্যাজ দ্য সেম রেট অফ গ্রোথ অ্যাক্রস কালচার্স ফর এভরি ওয়ান। সেম রেট তো থাকে না।
ডেভেলপমেন্ট অকার্স অনলি থ্রু লার্নিং, না লার্নিংয়ের দ্বারাই যে স্কুলের দ্বারাই যে ডেভেলপমেন্ট হবে তা না। ডেভেলপমেন্ট কি অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, যেখানে ইমোশনালি ডেভেলপমেন্ট হয়, ফিজিক্যালি হয়, সাইকোসোশ্যালি হয়, আরও নানা রকমভাবে ডেভেলপমেন্ট হয়। 25 কোশ্চেনটা দেখো, ভাইগোটস্কির সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভ অফ লার্নিং এমফাসাইজেস ইম্পর্টেন্স অফ, কোনটা লার্নিং প্রসেসে, সেটা মোটিভেশনের কথা কিছু বলেনি, ইকুইলিব্রেশন, আচ্ছা অ্যাট্রিবিউশন আর কালচারাল টুলসের কথা আমি বারবার বলেছিলাম, ল্যাঙ্গুয়েজকে অ্যাজ এ টুলস হিসাবে ব্যবহার করেছেন, সাইনকে নানা রকম সিম্বলকে অ্যাজ এ টুলস হিসাবে ব্যবহার করেছিলেন ভাইগোটস্কি থিওরিতে তোমরা দেখে নিতে পারো। তো এখানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 25 থেকে সি, কালচারাল টুলস। 20 কোশ্চেনটা দেখো, ইন হিজ থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট পিয়াজে এক্সপ্লেন কগনিটিভ স্ট্রাকচারস ইন টার্ম অফ, স্ট্রাকচারকে কী হিসাবে এক্সপ্লেন করেছিলেন, জেডপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট স্কিমা। এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে অপশন বি, স্কিমা। এবার স্কিমা জিনিসটা কি দেখো, স্কিমা কি, স্কিমা আর কিছুই না, এটা হচ্ছে বেসিক একটা বিল্ডিং ব্লকের মতো, যেটা কি করতে হেল্প করে, অর্গানাইজ করতে নলেজকে। এবার তিনি কিন্তু বিশ্বাস করতেন যে পিপল আর কনস্ট্যান্টলি ফর্মিং স্ট্রাকচারস, যেটা সাহায্য করবে কি করতে, নতুন ইনফরমেশন নিতে আর নতুন কিছু জিনিস লার্ন করতে। 27 কোশ্চেন দেখো, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এমফাসাইজেস শুড বি অন, এখানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা তোমরা আজকেই দেখলে, প্রোভাইডিং অপরচুনিটিজ এমিং অ্যাট ম্যাক্সিমাইজিং পোটেনশিয়াল অফ ইন্ডিভিজুয়াল চিলড্রেন, অপরচুনিটি প্রোভাইড করা নানা রকমভাবে। তো এটা কি, এটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের একটা বৈশিষ্ট্য। যখন আমি ইনক্লুসিভ ক্লাসরুমের ক্লাসটা করাবো তখন তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। আপাতত জেনে রাখো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু রাইট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ। তো প্রথমেই দেখো অপশন এতেই লেখা আছে স্টুডেন্ট উইথ ফিজিক্যাল ডিসেবিলিটির কথা কিন্তু বলে এই রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। তো এখানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। 29 কোশ্চেনটা দেখো, সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট অ্যামং চিলড্রেন ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্স ইজ, কী হবে, দেখো এখানে অপশন সি দেখো, সেন্সারি, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। দেখো অ্যাবস্ট্রাক্ট তো শেষে হবে, প্রত্যেকে দেখেছো তোমরা ডেভেলপমেন্টের স্টেজে। সেন্সারি যেটা, সেটা প্রথমে আসছে, সেন্সারি মোটর স্কিলস যেটা বলে, তারপর আসছে কনক্রিট, তারপর আসবে কি, তারপর অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 29 সি। লাস্ট কোশ্চেন দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম শুড বি ট্রিটেড অ্যাজ, প্রথম দেখো ক্রাইটেরিয়া ফর মেকিং অ্যাবিলিটি বেসড গ্রুপ তৈরি করে কী করবে প্রোগ্রেসিভ ক্লাসরুমে, প্রথম কথা। অপশন ডি দেখো, এ ফেলিয়ার অন দ্য পার্ট অফ টিচার, ফেলিয়ারের কথা পেডাগোগিতে ঠিক হলো না। অপশন সি, এ হিন্ডার্স টু দ্য প্রসেস অফ লার্নিং, ছেড়ে দাও। অপশন বি দেখো, ইম্পর্ট্যান্ট ফর প্ল্যানিং অফ টিচিং লার্নিং প্রসেস। এবার দেখো প্ল্যানিং করা দরকার, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কথা মাথায় যখন টিচারের থাকবে, তখন টিচার একটা ক্লাসরুমের মধ্যে থেকে দেখবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কার কার মধ্যে আছে, কেমন কী আছে, সেইভাবে সে প্ল্যান করবে কিসের জন্য, টিচিং লার্নিং প্রসেসের জন্য। তার মানে এখানে অপশন কোনটা কারেক্ট, সেটা হচ্ছে 30 বি।